শনিবার তৃণমূল ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মমতা বালা ঠাকুর। এদিন এই বৈঠকে নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিত থাকাকে ঘিরে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি কোথাও উপস্থিত থাকতে না পারেন তবে তার পদত্যাগ দাবি করেন বিরোধীরা। এক্ষেত্রেও কি এই দাবিটা একইভাবে প্রযোজ্য? এছাড়াও বিমানবন্দর থেকে মোদির অডিও বার্তাকে ঘিরেও একাধিক কটাক্ষ করতে শোনা যায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে। ব্রাত্য বসু তিনি বলছিলেন যে কৃষ্ণনগরে নামতে পারতেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অভিধানে কৃষ্ণনগর নেই, কৃষ্ণগড় আছে। খুঁজে পাচ্ছেন না কোথায়, তাই নামেননি বোধহয় মনে হয়, কারণ কৃষ্ণনগর আছে যে সেটাই তিনি জানেন না, কৃষ্ণগড় ওই কেমন যেন সেই বঙ্গালীর মতন সব ব্যাপার ট্যাপার হয়ে গেল। আর তাছাড়া এটাও আমাদের মাননীয় মন্ত্রী আগে বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোথাও উপস্থিত না হতে পারেন তাহলে তার পালিয়ে যাওয়া এবং তার পদত্যাগ দাবি করা হয়, পদত্যাগ করতে হবে। তাহলে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছতে পারলেন না, মানুষের 3জন মানুষ মারা গেলেন, তাহলে তিনিও কি পদত্যাগ করবেন? এই দাবিটা কি তার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য? আমরা জিজ্ঞাসা করতে চাই যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আঙুল তুলে এই সব বলেছেন, আমরা ধিক্কার জানাই। আর আরেকটা কথা আমি যেটা বলতে চাই যে আজকে এয়ারপোর্টে ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী তার এই অডিও ভাষণ দিয়েছেন। এয়ারপোর্টটা কার? এয়ারপোর্টটা তো কেন্দ্রীয় সরকারের সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টে। তাহলে তার মধ্যে বসে একটা রাজনৈতিক সভা করা যায়? রাজনৈতিক সভা কি করে করলেন? একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা দপ্তরের এখতিয়ারভুক্ত একটা জায়গায় বসে আমরা জিজ্ঞাসা করছি এটা। তাহলে কি করতে হয় তাকে? তার পদত্যাগ করার প্রয়োজন নয়? এগুলোও তো তার মনে হয় জানা উচিত। আবার বলছি, ওই যে মুখোমুখিও বলেছে, সেই মুখোমুখি তো বসবে না, আপনাদের সাথে মুখোমুখি বসবেন না উনি কখনো, সুতরাং আপনারাও মুখোমুখি জিজ্ঞাসা করবেন না। আমরা বলছি এই কথাগুলো তুলে ধরুন আপনারা, তাহলে মানুষ বুঝতে পারছেন, মানুষ এমনিই বুঝছেন। তারপরেও যেটা সরকারি কাজ সেটা ওখান থেকে কিন্তু উদ্বোধন হয়নি, কারণ আমি তো লাইভ ছিলাম ওখানে, তাই আমি দেখেছি ব্যাপারটা। সুতরাং এখানে দাঁড়িয়ে যেটা রাজনৈতিক কাজ সেটা ওখান থেকে হলো।